প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদের প্রতি যে উপদেশ দিয়েছিলেন তার দ্বিতীয় অংশ আমরা দেখব। ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মেরে ফেলবার জন্য ধরিয়ে দেবে। শেষকাল আসছে আর প্রভু যীশু তিনি নিজেই বলছেন কি করবেন? ভাই ভাইকে বাবা ছেলেকে মেরে ফেলবার জন্য কি করবে? ধরিয়ে দেবে। এটা কি ঘটছে কিনা? পৃথিবীতে ঘটছে, এখন ঘটছে। এবং ছেলে মেয়েরা বাবা মার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের খুন করবে। অনেক ছেলে মেয়েরাও তারা কি করছে? বাবাকে মাকে অসম্মান করছে, গালাগালি দিচ্ছে, তাদের গায়ে হাত তুলছে, তাদের যত্ন করছে না। হচ্ছে না ঘটনা? সেটাই বলছে এখানে। এবং বলছে আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে। ক্লিয়ার কথা? লোকেরা ঘৃণা করে, ও কষ্ট, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক সমস্যা। হ্যাঁ, যারা অনেকে ক্লান্ত হয়ে পড়ে, প্রভু আমি ক্লান্ত হয়ে পড়েছি, বুঝতে পারছি না, তোমার কাজ করতে এসে আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি। কিন্তু বাইবেল তো আমাদের স্পষ্ট সবকিছু জানিয়ে দিচ্ছে। তাহলে যেখানে সমস্যা থাকবে, যেখানে প্রবলেম থাকবে, সেখানে কি যাবার আগে আমরা কি পূর্ব প্রস্তুতি গ্রহণ করি না? ঠিক একইভাবে যদি আজকে আমরা বলি যে হ্যাঁ আমরা প্রভু যীশুকে অনুসরণ করব, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে লোকদের গালাগালি খাবার জন্য। বুঝতে পেরেছি আমরা? লোকরা শুধু গালাগালি নেই, এর আগে বলছে কি? ধরিয়ে দেবে, মারবে, কষ্ট দেবে। সেটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ও প্রভুকে অনুসরণ করব, আশীর্বাদ গ্রহণ করব, স্বর্গে যাব, আর তার কোনো কি পেমেন্ট আছে না? পেমেন্টটা হচ্ছে এটাই, আমাদের জীবন দিয়ে প্রভুকে আমরা কি করব? ভালোবাসবো, কাজ করে দেবো। সেদিনকে বলছিলাম যে স্বার্থ, আমাদের কি স্বার্থ? যেন আমরা কোথায় যেতে পারি? স্বর্গে যেতে পারি। যদি স্বর্গে যেতে হয় তাহলে সেই স্বার্থের জন্য আমাদেরকে এই সমস্ত বিষয়কে সহ্য করতে হবে। ঠিক আছে? এবং এই সহ্যটা করার কারণ হচ্ছে আমরা কাকে ভালোবাসি? প্রভুকে ভালোবাসি। আর প্রভু আমাদের জন্য তার আগে আরো বেশি সহ্য করে গেছেন, কারণ তিনি আমাদেরকে কি করেন? ভালোবাসেন। আর তিনি ভালোবাসেন বলেই আমরা ভালোবাসতে শিখেছি বা পারি। তিনি, তার আর এক নাম ভালোবাসা। আমাদের একটা গান আছে যে কি, ভালোবাসার আর এক নাম যীশু খ্রিস্ট। ঠিক আছে? সো সেইভাবেই যে ভালোবাসার আর এক নাম যীশু খ্রিস্ট। এরপরে কি বলছে দেখি, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। বলছে কি? শেষ পর্যন্ত স্থির সবাই থাকতে পারবে না। এই অত্যাচার, এই ঘৃণা, এই অনেক কথাবার্তা, এই পরিচর্যা করতে, অনেক কথা শুনতে, অনেক রকমের চিন্তা ভাবনা, টাকা পয়সা কোথায় পাবো, ও অনেক কিছু হয় না, অল্প বেতন, অনেক কিছু সুযোগ সুবিধা আমরা পাই না, এরকম অনেকেই অনেক রকম কমপ্লেন করতে থাকে, প্রভুকে বলতে থাকে। কিন্তু প্রভু তার আগে ক্লিয়ার করেছে, যদি আমার পথে আসতে হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার পথে আসা মানে শুধু ব্লেসিংস না, কিন্তু তোমাদেরকে দুঃখ ভোগও করতে হবে। এবং শেষ পর্যন্ত, কোন পর্যন্ত? শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত কোন পর্যন্ত? আমরা যে পর্যন্ত কি এই পৃথিবীতে বেঁচে থাকবো, বা তার আগে যদি প্রভু যীশু খ্রিস্ট তিনি আসেন এই পৃথিবীতে, সেটা হচ্ছে আমাদের জীবনের কি? শেষ। সো যেদিন আমরা সবাই বিছানার উপরে থাকবো আর শেষ দিন আমাদের জীবন গুনবো, হয়তোবা কেউ বেডে, হয়তোবা কে কিভাবে মারা যাবে কেউ জানে না, কিন্তু স্বাভাবিকভাবে যেটা মানুষ মরে না, হসপিটালের বেডে শেষ সময় গুনছে, শেষ মুহূর্তে, তখন যেন বলতে পারি যে প্রভু আমি তোমার গৌরব প্রশংসা এখনো করে যেতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। বুঝতে পেরেছি? শেষ নিঃশ্বাস পর্যন্ত হচ্ছে স্থির থাকা তার কাজে। কোনো গ্রামের লোকেরা যখন তোমাদের উপর অত্যাচার করবে তখন অন্য গ্রামে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যি বলছি, ইসরায়েল দেশের সমস্ত শহর ও গ্রাম তোমাদের কাজ শেষ হবার আগেই মনুষ্যপুত্র আসবেন। শিক্ষক থেকে ছাত্র বড় নয়। ছাত্র কি কখনো শিক্ষকের থেকে বড় হয়? যে শিক্ষা দেয় তার থেকে কোনোদিন তার ছাত্র বড় হতে পারবে? কখনোই না, যত বড় সে চাকরি পাক আর যাই করুক। এবং মনিব থেকে দাস বড় নয়। দাস মানে কি? যারা কাজ করে। মনিব যে মালিক, তার হয়ে যে কাজ করে, তাই না? সে কখনোই বড় হবে না, মালিক সব থেকে বড়। ছাত্রের পক্ষে শিক্ষকের মতো হওয়া আর দাসের পক্ষে মনিবের মতো হওয়াই যথেষ্ট। তার মতো হওয়া, কিন্তু তার উপরে নয়। ঘরের কর্তাকেই যখন তারা বুল বলেছে, তখন ঘরের অন্য সবাইকে আরো কত বেশি করেই না বেলস বুল বলবে। মানে তাদেরকে আরো কত না অত্যাচার সহ্য করতে হবে। ঘরের মধ্যে যদি হয় তাহলে ঘরের বাইরে কি ঘটবে? তবে তোমরা তাদের ভয় করো না, কারণ লুকোনো সবকিছু প্রকাশ পাবে এবং গোপন সবকিছু জানানো হবে। গোপনীয় যে রহস্য তা আমাদেরকে কি করাবে? জানানো হবে। আমি তোমাদের কাছে যা অন্ধকারে বলছি তা তোমরা আলোতে বলো। অন্ধকারে এটা বলছে, কিন্তু আমরা আলোতে কি করব? এটা বলবো। তোমরা যা কানে কানে শুনছো তা ছাদের উপর থেকে প্রচার করো। প্রচার করার জন্য কি লুকিয়ে চুরিয়ে প্রচার হবে? লুকিয়ে চুরিয়ে আমরা যদি প্রচার করতে থাকি তাহলে কি লোকেরা জানতে পারবে? পারবে না। আমরা যদি প্রতিদিন, বেশিরভাগ মন্ডলী যেটা করে,
প্রত্যেক সপ্তাহে আসছে, এক জায়গায় হচ্ছে, প্রচার হচ্ছে, গান হচ্ছে, প্রার্থনা হচ্ছে, আবার সপ্তাহে আসছে, এর মধ্যে কোনো কর্মকাণ্ড নেই। আমরা প্রতিদিন এখানে একত্রিত হচ্ছি, এটা শুধু আমাদের মধ্যে, তাই না, সীমাবদ্ধ। প্রচার হচ্ছে, প্রচার শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যদি আমরা এখান থেকে শিখে তারপর অন্য জায়গায় প্রচার করি, তাহলে কি লোকেরা জানতে পারবে, তাই না? একমাত্র অনলাইনে হয়তো বা লোকেরা শুনতে পারে, জানতে পারে, কিন্তু আমরা যারা এখানে আছি, সো একইভাবে বিভিন্ন মণ্ডলীতে যারা আছে, বেশিরভাগ ক্ষেত্রেই মানে কি বলবো, 90% উপরেও, হয়তো বা তার থেকেও বেশি ভাগের উপরেও মণ্ডলীতে কি হচ্ছে, শুধু যাওয়া আর আসা, যাওয়া আর আসা, কিন্তু প্রচারের কাজ কিন্তু হচ্ছে না। প্রচারের কাজে অত গুরুত্ব নেই। ওই অন্যান্য সেক্টরে অনেক অর্থ সবাই ব্যয় করে, কিন্তু প্রচারের ক্ষেত্রে সবাই একটু কৃপণতা দেখায়, বা অনেকে ভাবেই না, সেটা চিন্তাই করে না যে অন্যকে প্রভুর কথা বলতে হবে। ও আমি সেফ, তো সব ঠিক, ও আমার অর্গানাইজেশন ঠিকঠাক চলছে, সব ঠিক আছে, অসুবিধা নেই, ও সবার ঠিকঠাক বেতন হচ্ছে, এটাই সব ঠিক আছে, অসুবিধা নেই, ওই ছোট ছোট আকারে যা যা কিছু করি ওর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু প্রচারের জন্য আসলে আমরা কি করছি সেটা কিন্তু ভাববার বিষয় রয়েছে। এবং সেটা বলছে যে তোমরা ছাদের উপরে গিয়ে প্রচার করো। যারা কেবল দেহটা মেরে ফেলতে পারে কিন্তু আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না। প্রচার করতে গিয়ে আমাদেরকে মরতেও হতে পারে, তারা আমাদের দেহকে কি করতে পারে, আঘাত করতে পারে, তাই না? খুব সহজ। আমি যদি প্রচার করার জন্য আমাকে কেউ হত্যা করে, আমাকে যদি কেউ আঘাত করে, তাহলে কোথায় লাগবে? আমার দেহে, তাই না? আমার মাথায় মারলে মাথায়, হাতে মারলে হাতে ব্যথা লাগবে। কিন্তু আমার ভিতরে যে আত্মাটা আছে, এটাকে মারতে পারবে? এটাকে ধ্বংস করতে পারবে? কোনোভাবেই পারবে না। সো এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এবং এবার কি বলছে, যিনি দেহ এবং আত্মা দুটোকেই নরকে ধ্বংস করতে পারেন, বরং তাকে ভয় করো। দেহ তো এমনি মিশে যাবে, আজকে মরলেও মিশবে, কালকে মরলেও মিশবে, আত্মা তো থাকবে। কিন্তু যদি প্রভু যিশু, তার হাতে সব ক্ষমতা রয়েছে, তিনি আমার দেহকেও নষ্ট করতে পারেন, তিনি আমার আত্মাকেও কি করতে পারেন, নষ্ট করতে পারেন বা ধ্বংস করতে পারেন। তাহলে কাকে ভয় করতে হবে? প্রভুকে। প্রভুকে ভয় করতে হবে। সেটাই বলছে, দুটো চড়াই পাখি কি সামান্য দামে বিক্রি হয়, হয় না? তবুও তোমাদের পিতা ঈশ্বরের অনুমতি ছাড়া তাদের একটাও মাটিতে পড়ে না। এমনকি তোমাদের মাথার চুলগুলো গোনা আছে। মাথার চুল কটা, না? অনেকে বলে না, এই তোমার মাথার চুল কটা আছে, গোনা তো পারবা? এই ছোটবেলায় আমরা এরকম করতাম, কতগুলো একটুখানি চেষ্টা করতাম, অনেকে বলতো, কিন্তু এটা সম্ভব না। কিন্তু এখানে কি বলছে প্রভু, তিনিও গুণে রেখেছেন যে তোমাদের মাথার চুলগুলো গোনা আছে, কাজেই তোমরা ভয় পেও না। অনেক অনেক চড়াই পাখির চেয়েও তোমাদের মূল্য অনেক বেশি। চড়াই যে পাখিগুলো আছে, পাখিগুলোর থেকেও কি আমাদের মূল্য অনেক অনেক মানে অনেক বেশি, সেখানে বলছে। তাহলে আমাদের একটি মূল্য আছে, আমরা প্রভুর কাছে কি মূল্যবান। আমরা হারিয়ে যাই, নষ্ট হই, এটা তিনি চান না। তাহলে তিনি তো আমাদের দেহকে, আমাদের আত্মাকে তিনি কি করতে পারেন, রক্ষা করতে পারেন। তাহলে আমি প্রচারের জন্য আমি তো ভয় করার কিছু নেই, যদি আমার সাহস থাকে, তাই না? যদি এরকম হয় যে আমি একদম যিনি গভর্নমেন্টের হেড আছেন, যিনি প্রধানমন্ত্রী আছেন বা যিনি মন্ত্রী আছেন, তিনি আমার খুব ক্লোজ, আর তিনি যদি বলেন তুমি এখানে যাও, আমার হয়ে তুমি কাজ করো, তুমি যা করবে অসুবিধা নেই, আমি তোমার ব্যাকআপ আছি, যা কিছু লাগবে তুমি ফোন করে দেবে, তাহলে তোমার কি সাহস হবে কিনা একটা জায়গায় যেতে? সাহস হবে না? অবশ্যই সাহস হবে। কারণ আমার পেছনে কি আছে, মন্ত্রী আছে বা প্রাইম মিনিস্টার রয়েছে আমার পেছনে, কোনো অসুবিধা নেই, বা রাষ্ট্রপতিকে আমি চিনি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে রাষ্ট্রপতিদের রাষ্ট্রপতি, তাই না? রাজাদের রাজা, প্রভুদের প্রভু, মন্ত্রীদের মন্ত্রী, প্রধানমন্ত্রীদেরও প্রধানমন্ত্রী, প্রভু যীশু খ্রিস্ট, তিনি বলছেন যে তোমরা অনেক মূল্যবান, ভয় পেও না, তোমরা যাও, এগো, প্রচার করো, আমি তোমাদের সাথে আছি। তাই আমরা লোকদেরকে দেখে ভয় করি না, কে আমাকে মেরে দিল, কে আমাকে ছেড়ে দিল, আমার জানার দরকার নেই। কিন্তু আমার প্রভু, যিনি আমার দেহকে এবং আত্মাকে ধ্বংস করতে পারেন, আমি তার কাছে যাব। কারণ আমি কি চাই? আমি স্বর্গে যেতে চাই, তাই না? আমার লক্ষ্যটা কি? স্বর্গে যেতে চাই। সো আজকে যদি যারা তোমরা শুনছো, যদি স্বর্গে যেতে চাও, যারা অনলাইনে শুনছো, তারা যদি স্বর্গে যেতে চাই, তাহলে তাদের কাজ হবে কাকে ভয় করা? জগৎকে, লোকদেরকে, কোনো মানুষকে, কোনো গুন্ডাকে? তাহলে কাকে ভয় করব? একমাত্র প্রভু, তাকে আমরাই ভয় করব। আর আমরা এগিয়ে যাব প্রভুর বাক্যকে নিয়ে, ভালোবাসার বাণীকে নিয়ে। লোকদেরকে অত্যাচার করে না, লোকদেরকে কষ্ট দিয়ে না, লোকদেরকে দুঃখ দিয়ে না, কিন্তু প্রভুর বাক্য, প্রভুর ভালোবাসাকে, প্রভুর আদেশকে তাদের সামনে নিয়ে গিয়ে। বুঝতে পেরেছি? ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।